নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে তোমাদের কাছে যেটা আমি পড়ে শোনাবো সেটা হচ্ছে গীতা পাঠের প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ্র। যারা তোমরা পড়তে পারো না বা পড়তে অসুবিধা হয়, আমি কিন্তু তোমাদের কাছে সংস্কৃত প্লাস তার বাংলা মানেটাও পড়ে কিন্তু আমি শোনাবো। তো তোমরা অবশ্যই শোনো, কেমন লাগবে কিন্তু অবশ্যই জানিও। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ্র। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসব মামকা পাণ্ডবস্তৈব কিমু কুরুবত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকাং দৃঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংক্রম্য রাজা বচ নবব্রীত। মানে হচ্ছে, ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র ভরতভূমির কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডুপুত্রগণ যুদ্ধাভিলাষী হইয়া সমবেত হইয়া কি করিল? ধৃতরাষ্ট্র অমাত্য মহাজ্ঞানী সঞ্জয় বলিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যগণকে বুজ্জ্বাগারে অবস্থিত দেখিয়া ভয়ত্রস্ত হইয়া তরায় আচার্যদ্রোণের নিকট গমন করিলেন। দুর্যোধনের ভয়ের কারণ, যদি আচার্য দ্রোণ ব্রাহ্মণ হইয়া ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ক্ষত্রিয়োচিত কার্য হইতে নিবারিত হন, এবং তিনি বললেন, দুর্যোধন উবাচ পশ্যৈতাং পাণ্ডপুত্রাণামা আচার্য মহতিং চ মুম ব্রূঢ়ং দ্রুপদ পুত্রেণ তবশিষ্টেন ধীমতা অত্রসুরা মহিশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধান বিরাটস্য দ্রৌপদস্য মহারথা ধৃষ্টকেতু স্থিকিতান কাশীরাজস্য বীর্যবান পুরোজিত কুন্তি ভোজস্য শৈবশ্চ নরপুঙ্গব যুধামন্যস্য বিক্রান্ত উত্তমৌজাস্য বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াস্য সর্ব এব মহারথা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অর্থাৎ দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন এইভাবে যুদ্ধক্ষেত্রে সৈন্য স্থাপন করিয়াছেন। আপনি পাণ্ডবদের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন এবং যথাবিধি কার্য সম্পাদন করুন। লক্ষ্য করুন গুরুদেব, উপস্থিত সমাগত পাণ্ডবগণের মধ্যে যুদ্ধে ভীম ও অর্জুনের সমতুল্য সাত্যকী, যথা যদুবংশীয় বীর সেনাপতি ও সত্যকরাজের পুত্র, মৎস্যরাজ বিরাট মহাযোদ্ধা দ্রুপদ, শিশুপালের পুত্র ধৃষ্টকেতু, যদুবংশীয় বীর চেকিতান, মহাবীর কাশীরাজ পুরোজিত, রাজা কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ সৈব্য পাঞ্চালে দেশীয় রাজা পরাক্রমশালী যুধামন্যু ও মহাশক্তিমান উত্তমৌজা, সুভদ্রার পুত্র বীর অভিমন্যু, দ্রৌপদীর প্রতিবন্ধাদি পুত্রগণ এবং আপন শরীর এবং অপরাপর মহাধনুর্ধর বীর সৈন্যগণ আছেন। তাহারা সকলেই মহারথ অর্থাৎ 10,000 ধনুর্ধরের সহিত একাকী যুদ্ধে সমর্থ। অস্মাকন্তু বিশিষ্টা যে তন্নি বোধদ্বিজত্বম নায়কা মম সৈন্যস্য সংগার্তাং কান বব্রিমিতে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সম্মিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদধি জয়দ্রথ অন্যে চ বহবা শূরা মদর্থে ত্যক্ত জীবিতা নানাশস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশরদা অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মা বিরক্ষিতং পর্যাপ্তং তিদমিতেষাং বলং ভীমা বিরক্ষিতং। হে বিপ্রবর, আমাদের পক্ষাবলম্বনকারী যে সমস্ত বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদের বিষয় অবগত হন। বিশেষভাবে আপনার অবগতির ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য তাহাদের নাম উল্লেখ করিতেছি। আমাদের পক্ষে আপনি অর্থাৎ আচার্য দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, সমরজিৎ, কৃপ, অশ্বত্থামা, আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা ও সিন্ধুরাজ জয়দ্রথ আছেন। আমার জন্য জীবন দান করিবার উদ্দেশ্যে কৃতসংকল্প অপরাপর অগণিত বীর আছেন। তাহারা সকলেই বহুবিধ অস্ত্র নিক্ষেপে সুদক্ষ ও যুদ্ধে নিপুণ। হে আচার্যদেব, পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত এবং যুদ্ধজয় অসমর্থ, কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত এবং যুদ্ধজয় সমর্থ। অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতা ভীষ্মমেবা বিরক্ষন্তু ভবন্ত সর্ব এব হি।
ত্বস্বসংজনয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনাদচ্চ শঙ্খ দদৌম প্রতাপবান তত শঙ্খাশ্চ ভীর্যশ্চ পনবানক গোমুখা সহসব্যাহন্যস্ত শব্দস্তমূল অবৎ তত সেইতৈ হয়ৈ যুক্ত মহতি সন্দনে স্থিত পাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খ প্রধমমাতু পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় ওম রং দদমু মহাশঙ্খ বিশ্বকর্মা বৃকোদর। আপনারা সকলেই অবিলম্বে সৈন্যব্যূহসমূহের প্রবেশদ্বারে স্বস্থানে অবস্থিত হইয়া পিতামহ ভীষ্মকে সর্বপ্রকারে রক্ষা করুন। তখন কুরুবংশের মহাপ্রতাপশালী প্রবীণ পিতামহ ভীষ্মদেব উচ্চ সিংহনাদে শঙ্খধ্বনি করিলে তাহাতেই দুর্যোধনের আনন্দ বর্ধিত হইল। তাহারপর অসংখ্য শঙ্খ, ভেরী, ঢাক, মৃদঙ্গ এবং রণশিঙ্গা বাজিয়া উঠিল। সেই রণবাদ্য চারিদিক মুখরিত করিয়া এক ভয়ঙ্কর ভাব সৃষ্টি করিল। তাহার পরে পরে বহু শ্বেতাশ্বযুক্ত এক বৃহদাকার রথোপকারে অবস্থান করিয়া ভগবান শ্রীকৃষ্ণ ও সখা অর্জুন উভয়ের দিব্য শঙ্খদ্বয় পাঞ্চজন্য ও দেবদত্ত শঙ্খ বাজাইলেন। ভগবান ঋষিকেশ পাঞ্চজন্য নামক শঙ্খ, পার্থ দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা মহাবীর ভীমসেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজাইলেন। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পক কাশ্যশ্চ পরমেশাস্য শিখণ্ডী চ মহারথা ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকী পরাজিত দ্রৌপদ দ্রৌপদেয়শ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌবদস্ত্র মহাবাহ সংখ্যান দধুম পৃথক পৃথক স্বঘোষ ধাত্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদরায়ত নভস্ত পৃথিবীঞ্চৈব তুমুলহবানুদায়ন অথ ব্যবস্থিতানদৃষ্টা ধাত্তরাষ্ট্রাণ গোপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে। কুন্তিনন্দন রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ, নকুল সুঘোষ নামক শঙ্খ ও সহদেব বীর মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। হে পৃথিবীরাজ ধৃতরাষ্ট্র, মহাধনুর্ধর কাশীরাজ মহারথ শিখণ্ডী ও ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অপরাজিত সাত্যকী, রাজা ধ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু নিজ নিজ শঙ্খ পৃথক পৃথক বাজাইলেন। সেই ভয়ঙ্কর শঙ্খধ্বনি আকাশ এবং পৃথিবী প্রতিধ্বনিত করিয়া ধৃতরাষ্ট্র পুত্রগণের হৃদয় পর্যন্ত বিদীর্ণ করিয়া দিল। হে রাজন, অনন্তর ধৃতরাষ্ট্র পুত্রগণের অর্থাৎ কৌরব সৈন্যদের অস্ত্র নিক্ষেপ করিবার উদ্যোগী দেখিয়া যখন কপিধ্বজে আরোহণ করত অর্জুন ধনু উত্তোলন করিয়া সারথি শ্রীকৃষ্ণকে করিলেন, হে সারথি, শ্রীকৃষ্ণ সখা উভয় পক্ষ সৈন্যগণের মধ্যে আমার রথ স্থাপন কর। শিন উয় ভয়ের মধ্যে রথং স্থাপয় মেহুচ্যুত যাবদেতারিণেক্ষেয়হং যুদ্ধ কামানবস্থিতান কৈন্ময়া সহ যুদ্ধ ব্যায়ামস্মিন রণসমুদ্যমে যৎসামান্যানা ভিক্ষেহং যৎ সমাগতা ধৃতরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয়চিয়কীশব। সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশন ভারত সেন উয় ভয়ের মধ্যে স্থাপয়িত্বা প্রদত্তম। যুদ্ধ করিবার আশায় যে সকল যোদ্ধাগণ আসিয়াছে, যে সময় পর্যন্ত আমি তাহাদের দর্শন করি সেই পর্যন্ত তুমি রথখানি রক্ষা করো। আমি দেখিতে চাই এই সংগ্রামের উপক্রমে কাহাদের সাথে আমি যুদ্ধ করিব। যুদ্ধে খল প্রকৃতি ধৃতরাষ্ট্রপুত্রগণের প্রিয় কার্য করিতে ইচ্ছুক যাহারা এখানে উপস্থিত হইয়াছেন, যুদ্ধ করিতে ইচ্ছুক তাহাদিগকে আমি দেখি, তাহাদেরকে দর্শনান্তে আমি বিচার করিয়া কার্য করিব। সঞ্জয় বলিলেন, হে ভরতনন্দন ধৃতরাষ্ট্র, অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলিলে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মধ্যস্থানে ভীষ্ম, দ্রোণ এবং অন্য সকল রাজার সম্মুখে উৎকৃষ্ট রথখানিকে স্থাপন করিয়া অর্জুনকে বলিলেন, কুরুক্ষেত্রে সমবেত পুরো সৈন্যগণকে দর্শন করিয়া লহ। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতান উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি তত্রাপশ্য স্থিতান পার্থ পিতৃনত পিতামহান
আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পুত্রান সতীংস্ততা শ্বশুরান সুহৃদস্তৈব ক্ষীণ ভয়রূপী তান সমীক্ষ চ কুন্তীয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিশীদন মুবিবৃত অর্জুনবাচ দৃষ্টেমান সজনান কৃষ্ণ যুজুস্বান সমবস্থিতান সুদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশস্বতী। অর্জুন তখন উভয় সেনাগণের মধ্যে অবস্থিত পিতৃ পিতামহতুল্য আচার্যগণ মাতুলমণ্ডলী ভাতৃপতি পুত্রতুল্য পৌত্র পর্যায়ে বন্ধুগণ শ্বশুর সদৃশ এবং মিত্রগণকে যথাসম্ভব দেখিতে লাগিলেন। সেই সকল বন্ধুগণকে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকিতে দেখিয়া অত্যন্ত দয়াপূর্ণ হৃদয়ে বিষণ্ণ হইয়া বলিলেন, অর্জুন বলেন, হে কৃষ্ণ, যুদ্ধ করিবার একান্ত আগ্রহ লইয়া সমাগত এই সকল বন্ধু বান্ধবদেরকে দেখিয়া আমার শরীরের অঙ্গ সকল অবসন্ন হইয়া আসিতেছে, ধীরে ধীরে আমার মুখমণ্ডল শুষ্ক হইয়া আসিতেছে।